এই সেই অন্নপূর্ণা যোজনার ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফর্মটা আজকের মধ্যেই আপনারা কিন্তু ফিল আপ করে জমা দেবেন। তবে ফিল আপের সময় একটু ধৈর্য, সহানুভূতি এবং সদিচ্ছা নিয়ে ফিল আপ করবেন। কেউ যদি কাউকে সাহায্য করেন যাতে সঠিকভাবে ফিল আপ হয়, সেইটা একটু নজর দিয়ে দেখবেন এবং সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু দেবেন। দেখুন এই যে ফিল আপ কিন্তু এই যে হচ্ছে, এই যে সমস্তটাই ফিল আপ করতে হবে। তো আপনারা সেইভাবে ফিল আপ করবেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম হবে, হ্যাঁ, এন্টার ফুল নেম, মানে পুরো নামটা লিখতে হবে, হ্যাঁ, কোনো রকমের দোনোমোনো করবেন না। আচ্ছা, তারপরে ডেট অফ বার্থ লিখবেন। সব কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির এই যে যেভাবে দেওয়া আছে। আচ্ছা, হেড অফ দ্য ফ্যামিলির মেল না ফিমেল সেটা দেবেন। তারপরে আধার কার্ডের মানে হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার লিখবেন। হ্যাঁ, এইভাবে পরপর রেশন কার্ডের হাউস হোল্ড আইডিটা লিখবেন। ফ্যামিলি মেম্বার্স, হ্যাঁ, নং অফ ফ্যামিলি মেম্বার্স, কতজন ফ্যামিলিতে মেম্বার্স আছে সেইটা লিখবেন। অ্যাড্রেসটা পুরো লিখবেন, পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই। কন্ট্যাক্ট নাম্বার মানে হেড অফ দ্য ফ্যামিলির কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেবেন, হ্যাঁ, যেটা আধার লিঙ্ক রয়েছে। তো এইভাবে সমস্তটা কিন্তু পূরণ করতে হবে। তারপরে ডিওবি মানে ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন, হ্যাঁ, এগুলো সব হেড অফ দ্য ফ্যামিলির আধার মানে লিঙ্কের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু দেবেন। তারপরে মেম্বার অন, মেম্বার অন এইখানে হেড অফ দ্য ফ্যামিলির নামটা হবে। আর এইখানে মেম্বার অন মানে ওনার যে স্ত্রী আছে, হ্যাঁ, তার নামটা হবে এইখানটায়। ডিওবি দেবেন মানে ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন, কি সম্পর্কটা কি, আধার নং দেবেন। আচ্ছা, মেম্বার টু, তার যদি ছেলে বা মেয়ে থাকে, যে বড়, তার নামটা এইখানে দেবেন। তারপরে এই ডিওবি এইসব তো আপনারা দেবেনই। তারপরে নাম্বার থ্রি, তার যদি আদার্স কোনো ছেলে মেয়ে থাকে, হ্যাঁ, সেইগুলো এইভাবে দিয়ে ফর্মটা এরকমভাবে আর ইয়েস করবেন। আর এখানে এসে দেওয়া আছে দেখুন, চিলড্রেনদের জন্য বিলো, যদি বয়স ছোট হয় তাহলে তাদের কিন্তু আধার লিঙ্ক থাকবে না 5 বছরের নিচে হলে। আচ্ছা, যাই হোক, এইখানে এই যে সেইটাই পূরণ করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টস, এই যে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্টস নাম্বার, আইএফএসসি কোড নাম্বার, তারপরে মেম্বার যে আপনার মানে তার ওয়াইফকে দিলেন তার সমস্ত ব্যাংকের মানে আইএফএসসি অ্যাকাউন্ট, তারপরে নাম্বার টু এর প্রত্যেকেরই মানে দিতে হবে ব্যাংকের ডিটেলসটা। তারপরে এপিক নাম্বার আপনারা এইটা পাবেন। এপিক নাম্বার কোথায় পাবেন না, এটা পাবেন কিন্তু আপনার ভোটার কার্ডে। এপিক নাম্বারটা থাকবে ভোটার কার্ডে, সেই মতোভাবে এখানে এপিক নাম্বার দেবেন। আর এরিয়া এবং পার্ট নং, কোন পার্টে আপনি ভোট দেন ভোট কেন্দ্রে, সেইটা দেবেন। এইরকমভাবে প্রত্যেকের পূরণ করবেন, যদি তারা অ্যাডাল্ট হয় তাহলে আর কি, যদি ভোট দেয় আর কি। আচ্ছা, তারপরে এই যে পূরণ করলেন সবার 3-4 জন 5 জন পর্যন্ত করতে পারবেন। ক্যাটাগরি আপনার কি আছে সেইটা দেবেন। যদি এসসি এসটি হন এসসি এসটি দিতে পারেন, ওবিসি দিতে পারেন, যা আছে আর কি আপনার যা আছে সেইটা আপনি এখানে টিকমার্ক দেবেন শুধু। আচ্ছা, রেশন কার্ড সাবসিডি, আপনার কার্ডের মানে রেশন পান কি না সেইটা, রেশন কার্ডের যে ব্যাপারটা রয়েছে সেইটা আপনার কি কার্ড, AAY, PSS না SPSS, RKSY1, RKSY2 না নন সাবসাইড, তো সেইটা আপনি এখানে টিকমার্ক করলেই হবে। আচ্ছা, তারপরে আছে হোয়েদার ফ্যামিলি ইজ লিফটিং মান্থলি রেশন, আপনি কি মান্থলি তোলেন, তো ইয়েস অর নো যেটা আছে সেটা দেবেন। আচ্ছা, হাউস সাইজ, আপনার কি দুটোর বেশি ঘর আছে, 3টের অধিক ঘর আছে, যদি থাকে ইয়েস নো কোনটা আছে সেইটা আপনি দেবেন। আচ্ছা, তারপরে আছে এইখানে হোয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, কোনো জমি জমা আছে কি না সেইটা
সেটা আপনারা ভালো বুঝবেন, জানবেন, সেই মতোভাবে কোনো রকমের কোনো মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু আপনার কোনো কিছুই এখান থেকে বেনিফিট পাবেন না। ঠিক আছে? তো বারবার আমি সেটা কিন্তু বলছি। তো এই যে ইয়েস নো করবেন, কতটা আছে সেটারও একটা পরিমাপ আছে, সাইজ অফ টোটাল ল্যান্ডিং অফ ফ্যামিলি মেম্বার্স, হ্যাঁ, কতটুকু আপনার জমির দলিল পর্চা রয়েছে বা কতটুকু মাপ আছে সেইটা যদি 2 কাঠা থাকে তাহলে 3.3 ডেসিমেলস এটা লিখতে পারেন। যদি তার বেশি থাকে, মানে যাই থাক, যদি 4 কাঠা থাকে তাহলে 6.6, হ্যাঁ, এইরকম। তো যেটা আছে, তো সেইভাবে বড়জোর আপনি গুগলসের সাহায্য নিতে পারেন। যতটা জমি আছে সেই জমির পরিমাণটা বলে যে কত শতক জমি হবে এই জমিতে, তো সেইটা বলে দেবে, সেইটা আপনি এখানে লিখবেন। একটা ক্লু আপনাদের দিয়ে দিলাম। আচ্ছা, ভেহিকেলস, আপনার গাড়ি ঘোড়ার সম্পর্কীয়, এই যে মানে যদি গাড়ি ঘোড়া থাকে তাহলে আপনারা তো জানেন ইতিমধ্যেই। তারপরে হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে সেইটা এখানে লিখতে হবে সবার। যদি কার কার রয়েছে, কার কার কী আছে না আছে সেটা আপনারা জানবেন, এটা তো আর আমি বুঝবো না এখান থেকে। তবে আমাকে যদি প্রশ্ন করেন আমি উত্তর আপনাদের বলে দিতে পারবো পরবর্তীতে, কিন্তু তা না হলে তো আমি জানি না। আচ্ছা, ইনকাম, এবারে ইনকামের ব্যাপারটা, প্রফেশন, আপনি কোন প্রফেশন সেইটা আপনার এখানে লিখতে হবে। আপনি ট্যাক্সেবল কি না, যদি ট্যাক্সেবল হন ইয়েস, আর না হলে নোতে দেবেন। প্যান কার্ড নাম্বারগুলো প্রত্যেকের কিন্তু দিতে হবে। এই যে প্যান নাম্বারগুলো প্রত্যেকের 1 2 3 4, মানে হেড অফ দ্য ফ্যামিলির প্রথমে দেবেন যদি থাকে নাম্বার, নাম আর নাম্বার, প্যান নাম্বার আর কি, প্যান কার্ডের নাম্বার। তারপরে তার ওয়াইফ, তার ছেলে মেয়ে, 5 জন পর্যন্ত আপনি এখানে দিতে পারবেন। কেমন? তো এই একটা ফর্মেই কিন্তু ঘরের যদি 2-3 জনও কিন্তু প্রাপক হন তাহলে একটা ফর্মেই কিন্তু হবে, হ্যাঁ, তার জন্য কিন্তু আলাদা ফর্ম লাগবে না। এবারে যদি হারি আলাদা হয় তখন আলাদা ফর্ম লাগবে। কেমন? ন্যাচারাল অফ এমপ্লয়মেন্ট, হ্যাঁ, এমপ্লয়মেন্টের যদি কোনো ব্যাপার থাকে তাহলে সেটা গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট, আপনি কী কাজ করেন তার কিন্তু এখানে কলমটা পূরণ করতে হবে। কেমন? যদি প্রশ্ন করেন পরবর্তীতে আমি বলে দেবো। আচ্ছা, এইখানে সেই একই, এইটা গেল। এবারে এই যে 4 নম্বরে আছি দেখুন, 4 নম্বরে এই যে নং অফ লিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার, হ্যাঁ, তো এখানে সেটা লিখতে হবে ফ্যামিলি মেম্বার। আচ্ছা, হেড অফ দ্য ফ্যামিলি লিখলেন, লিটারেট না আনলিটারেট, হ্যাঁ, লিটারেট হলে লিটারেট, আনলিটারেট হলে তো সেটা ঠিকঠাক মতো লিখবেন। 1 2 3 4 5 এরকমভাবে আছে। এই যে পেজ 5 of 11, তারপরে উল্টালাম। এই দেখুন পরবর্তীতে দেখুন এই যে এমএলএ বা কারুর সাথে আপনার কোনো রকমের কোনো কিছু আছে কি না, এমপি এমএলএদের, তাহলে সেটা এখানে প্রোভাইডিং লিখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইন এনি মেম্বার এ গভর্নমেন্ট পেনশনার, যদি পেনশনার হয় তাহলে ইয়েস নো সেটা করবেন, সেটা লিখবেন এখানে যদি হন। আচ্ছা আচ্ছা, জিএসটি দেন কি না সেটা ইয়েস নো, জিএসটি যদি দিয়ে থাকেন। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এইখানে আপনি পুরো ফ্যামিলি থেকে কে ফ্যামিলিতে ইনকাম করেন সেইটা অ্যাপ্রক্স আপনি লিখবেন এইখানটায়, হ্যাঁ, ডিজিটে লিখবেন মানে সংখ্যায়, যদি 2 লাখ হয়, 3 লাখ হয় বা 5 লাখ হয়, যাই হোক, হ্যাঁ, বা 50,000 হয়, যাই হোক, 20,000, যেরকম, আমি একটা উদাহরণ বলছি আর কি, তো সেইটা এখানে লিখবেন। হ্যাঁ, আচ্ছা, সিএএ অ্যাপ্লিকেশন করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে এইরকমভাবে এখানে সেটা পূরণ করতে হবে। আচ্ছা, পরের কলমে চলে গেলাম আমি। দেখুন এই যে ওই সেই একই, হ্যাঁ, যদি এইগুলো আপনাদের কোনো রকমের করা থাকে সেগুলো পরপর। আচ্ছা, তারপরে এসআইআরে যদি নাম না থাকে সেই ক্ষেত্রে এইটা লিখতে হবে। যদি নাম থাকে বা ট্রাইব্যুনালে যদি থাকেন বা কিছু, বা পেন্ডিং যদি থাকে সেটা এখানে পরপর কার কার পেন্ডিং বা কার কার ট্রাইব্যুনাল বা কার কার কী আছে সেইটা। আচ্ছা, তারপরে ডিটেলস অফ চিলড্রেন, চিলড্রেন্সের মানে কোন স্কুলে পড়েছে, গভর্নমেন্ট স্কুল না
প্রাইভেট স্কুল সেইগুলো এখানে কিন্তু ক্যাটাগরি দেওয়া আছে। তারপরে এই যে চিলড্রেন ভ্যাকসিনেশন, এই যে এইটা চিলড্রেন ভ্যাকসিনেশন দেখেছেন তো? চিলড্রেন ভ্যাকসিনেশন আপনি করিয়েছেন কি না? যদি করিয়ে থাকেন তাহলে তার কার্ডটা জেরক্স করে দিয়ে দেবেন। সেই আইপিপির যে কার্ড থাকে না ছোট অবস্থায়, সেইটা আপনারা জেরক্স করে এখানে অ্যাটাচড করে দেবেন, এর সাথে জুড়ে দেবেন। আচ্ছা, তারপরে গেল এই যে বেনিফিটস অফ আন্ডার গভর্নমেন্ট স্কিম। যদি কোনো গভর্নমেন্টের স্কিমের সাথে যুক্ত থাকেন তাহলে সেইটা এখানে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, রিসিভিং অফ বেনিফিট আন্ডার গভর্নমেন্ট স্কিম থ্রু ডিবিটির মাধ্যমে যদি কোনো কিছু পেয়ে থাকেন, যারা পাচ্ছেন সবটা এখানে লিখতে হবে। তারপরে পরের পাতায় চলে এলাম। এইখানে আর বিশেষ কিছু নেই। দেখুন এইখানটায় লিখতে হবে মানে এগ্রি, মানে আপনি যে এইটায় এগ্রি হচ্ছেন, এই প্রকল্পর সুবিধা নিতে এগ্রি হচ্ছেন এবং সমস্তটাতে সঠিক, তার জন্য আপনি এইখানে একটা নিজের নামটা সই করবেন। নিজের নামটা সই করে জমা দিতে হবে, কেমন? তো সেইটা এখানে লিখবেন। আর এটা সম্পূর্ণ অফিসিয়াল কাজ, এখানে কোনো হাত দেবেন না। এইটা আপনাকে সম্ভবত দিয়ে দেবে। এইখানে বিএলও যিনি আছেন তিনি এখানে সিল সাপোর্ট সিগনেচার, আপনি তার ডেজিগনেশন আপনি প্রাপক হতে পারেন কি না, প্রাপ্য হবেন কি না সেইটা। আর এইটা হচ্ছে সম্পূর্ণ টিকট্যাকের ব্যাপার। এখানে সমস্তটা নেম অফ দি মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নং, এই সবগুলো লিখতে হবে, দেখতে পাচ্ছেন এইখানে। এটা করে এখানে টিকের ব্যাপার, শুধু টিকের ব্যাপার। এইখানে সিগনেচারটা করতে হবে, কেমন? আপনি এইখানে সিগনেচার করবেন, সিগনেচার অফ দি হেড অফ দি ফ্যামিলি, সিগনেচার অফ দি হেড অফ ফ্যামিলির সিগনেচার হবে। আর ফ্যামিলির পুরো ফুল নেমটা এখানে ক্যাপিটাল লেটার, সমস্ত ফর্মটা কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন, কেমন? আর এইখানে কিন্তু হাত দেবেন না, এখানে বিএলও তার কলম এইটা, ঠিক আছে? এইটা করে আপনাকে এই পৃষ্ঠাটা দিয়ে দেবে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করবেন। এই যে দেখুন আইপিপির কার্ড, এই যে ইনি দিয়েছেন, এই যে আইপিপির কার্ড, এবং সমস্ত ফর্ম কিন্তু ফিল আপ হয়ে গেছে। প্রত্যেকটার জেরক্স কিন্তু দিতে হয়েছে। দেখুন এখানে 40-50খানা পৃষ্ঠা কিন্তু হয়ে গিয়েছে। এই যে এইগুলো কিন্তু দিতে হয়েছে। তো যাই হোক, আপনারা দেখলেন অন্নপূর্ণার ফর্ম ফিল আপ। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে হেজিটেশন করবেন না, দুশ্চিন্তা করবেন না, প্রত্যেকে পাবেন। যদি সঠিক মতো সব কিছু তথ্য আপনারা দিতে পারেন, অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটা সুবিধাই আপনারা পেতে থাকবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।